আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে কথা বলবো। অনেকদিন আওয়ামী লীগ নিয়ে কথা হয় না। আওয়ামী লীগ এখন কি করছে, কিভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অস্থির ও ক্রান্তিকাল চলছে। দেড় দশকের শাসনের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে এক বিশাল পরিবর্তন। এই পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। ইতিমধ্যে ১.৫ বছর পেরিয়ে গেছে। আজও যদি কেউ প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কি তবে শেষ হয়ে গেল, না। এই ১.৫ বছরে বাংলাদেশের মাটি ও মানুষের কাছে, আজ থেকে ১.৫ বছর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেষ সময়েও যে মানুষ, যে মাটি বলতো যে আওয়ামী লীগ তুমি চলে যাও, আওয়ামী লীগ তুমি ক্ষমতা থেকে চলে যাও, তুমি আর পারছো না, সেই মাটি সেই মানুষ এখন বলছে আওয়ামী লীগ ফিরে আসো, আওয়ামী লীগ ফিরে আসো। অবস্থাটা কিন্তু এমন, যার কারণে আওয়ামী লীগ কি শেষ? এর উত্তরটি হলো আসলে না। দলটির অভ্যন্তরে এখনো বইছে পুরনো সেই স্রোত। আমরা আজ বুঝবার চেষ্টা করব যে কিভাবে আওয়ামী লীগ নেতৃত্ব এখনো থাকছে শেখ পরিবারের হাতে এবং কিভাবে শেখ পরিবারের হাত ধরেই দলটি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ পরিবারের প্রভাব এখনো কমেনি। দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, রাজনৈতিক বার্তা দেওয়া এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এখনো শেখ পরিবারের সদস্যরাই প্রধান ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ে দলের অধিকাংশ নেতাই এখনো পুরনো নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। বর্তমানে আওয়ামী লীগের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন দলের সভাপতি শেখ হাসিনা। দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম একেবারে নিষিদ্ধ। তবে গত জাতীয় নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এই নেতাকর্মীদের সক্রিয় করতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা সরাসরি ভূমিকাও রাখছেন। ভারত থেকে বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের দেশে ফিরে গিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি অনেকেই ইতিমধ্যে দেশে ফিরেছেন, আবার কেউ কেউ ফেরার চেষ্টায় রয়েছেন। বর্তমানে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে মত প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন তিনি। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিল্লিতে সরাসরি বৈঠকেও করছেন তিনি। গত 23শে জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনানো হয়। যদিও এটা আওয়ামী লীগের ব্যানারে আয়োজনটা ছিল না, তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। কোনো ভিডিও কনফারেন্স বা অনলাইন কলেও তাকে দেখা যায়নি। তবে তার কণ্ঠস্বরই এখন দলের কর্মীদের জন্য বড় নির্দেশনা। দেখা না যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে, ভিডিওতেও যদি তাকে দেখা যায়, ভিডিওটাও নিরাপত্তা থ্রেটের কারণ হতে পারে। ভিডিওটাও বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা যায় যে এই ভিডিওটা কোথায়, কোন স্থান থেকে, একদম সেই স্থান পর্যন্ত ট্র্যাক করা যায়। এই জন্যই হয়তো শেখ হাসিনাকে এখনো পর্যন্ত সরাসরি কোথাও ভিডিওতেও দেখা যাচ্ছে না। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের অন্তত ৩ জন দায়িত্বশীল নেতা দাবি করেছেন যে শেখ হাসিনা নিয়মিত অনলাইন মিটিং করছেন। তিনি একটি বিশেষ কৌশল অবলম্বন করেছেন। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা হয়েছে তাদের বাদ দিয়ে সবাইকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা করতে তিনি শুধু ঘরোয়া রাজনীতি নয়, বরং স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির নির্দেশনাও দিয়েছেন। সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে
স্পষ্ট করে একটি গণমাধ্যমকে বলেছেন আওয়ামী লীগের অভিভাবক শেখ হাসিনা দল তার নেতৃত্বেই চলছে এবং ভবিষ্যতেও চলবে। অর্থাৎ রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের বিকল্প খুঁজছে না দলটি। শেখ হাসিনার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে দলের মুখ হিসেবে কাজ করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দলটির ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দলীয় অবস্থান তুলে ধরেছেন তিনি। পাশাপাশি অনলাইন নির্ভর বিভিন্ন দলীয় কর্মসূচিগুলোতে যুক্ত থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কর্মীদের সঙ্গেও তার সরাসরি যোগাযোগ রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতিতে না থাকলেও দলের অভ্যন্তরে তার যথেষ্ট প্রভাব রয়েছে। 24-এর জঙ্গি হামলার পরে বা জঙ্গি আন্দোলনের পরে শেখ হাসিনার সঙ্গে তিনিও ভারতে চলে যান এবং পরে সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে আওয়ামী লীগ সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী ও নেতাকর্মী যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানকার নেতাকর্মীদের সমন্বয় করা এবং বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচি পালনে সরাসরি ভূমিকা রাখছেন শেখ রেহানা। এই কাজে তাকে সহযোগিতা করছেন তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক একটি গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডন আওয়ামী লীগ আগে থেকেই শক্তিশালী এবং এখন তারা শেখ রেহানা ও ববির নির্দেশনায় রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো তাদের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI। এর কার্যক্রম পরিচালনায় আগের মতোই প্রভাব রয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির। প্রতিষ্ঠানের সদস্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে থাকলেও এর কার্যক্রম সরাসরি দেখভাল করছেন তিনি। সজীব ওয়াজেদ জয় ঘনিষ্ঠ ব্যক্তিরাও এখানে সক্রিয়। বর্তমানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ CRI এর সদস্যরাই পরিচালনা করছে বলে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রচারণার ডিজিটাল যুদ্ধটি এখনো শেখ পরিবারের নিয়ন্ত্রণে। 5ই আগস্টের পর সবচেয়ে বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছেন ভারতে। দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ, মেঘালয় সহ বিভিন্ন প্রদেশে তারা ছড়িয়ে আছেন। তবে সবচেয়ে বড় জমায়েতটা হচ্ছে কলকাতায়। সেখানে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এবং শেখ পরিবারের প্রভাবশালী সদস্য শেখ হেলাল উদ্দিন। কলকাতায় অবস্থানরত নেতাকর্মীরা বলছেন, সেখানে বিশাল জনবল থাকলেও চেইন অফ কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবে শেখ হেলাল উদ্দিন রাজনৈতিক কার্যক্রম সমন্বয় করছেন। সকল দলীয় নির্দেশনা তার মাধ্যমেই তৃণমূল ও ভারতে অবস্থানরতদের কাছে পৌঁছাচ্ছে। এমনকি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবলীগের কমিটি পুনর্গঠন করা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন শেখ পরিবারের সদস্য শেখ ফজলে শামস পরশ। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এত বিপর্যয়ের পরেও কর্মীরা অন্য নেতৃত্ব খুঁজছে না? দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতেও শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের প্রতি তাদের আস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং তাদের ধারণা, দলের ইতিহাসে সংকটের সময়গুলোতে এ পরিবারের নেতৃত্বই দলকে পুনর্গঠিত হতে সহায়তা করেছে। কক্সবাজারের একজন নেতা যেমনটি বলেছেন, দলে আমূল পরিবর্তন দরকার হলেও শেখ পরিবারকে বাদ দিয়ে তা সম্ভব নয়। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামও একই সুরে কথা বলেছেন। নেতাকর্মীরা এই পরিবারের ওপর ভরসা করে রাজনীতি করে। সুতরাং দেখা যাচ্ছে, ভেঙে পড়া সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে পুনর্গঠনের চেষ্টা চলছে শেখ পরিবারের নির্দেশেই। মামলা, নিষেধাজ্ঞা এবং বৈরী পরিবেশের মধ্যেও আওয়ামী লীগ তাদের পুরনো পারিবারিক কাঠামোতেই ফেরার চেষ্টা করছে। আপনার কি মনে হয়, শেখ পরিবারের হাত ধরে আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।